হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এই পিকচারটাকে, এই মডেলের পিকচারটাকে আমরা এই ইমেজটাতে সেট করতে পারি, অ্যান্ড যাতে আমরা আমাদের এই মডেলের হেয়ারগুলো যতটা সম্ভব আনা যায় ততটা ক্লিয়ারলি আমরা আনতে পারি, সেটা আমরা শিখব। সো ফার্স্ট অফ অল আমি এটাকে সিলেক্ট করে নিলাম ম্যাজিক টুল দিয়ে। ওকে, আমি জাস্ট রাফলি সিলেক্ট করে নিলাম। দেখেন, এখন যদি আমরা এইখান থেকে এটা মাস্ক করি, তাহলে দেখেন আমার কতগুলো এখানে ডিটেলস দেখেন হোয়াইট হয়ে আছে। এখান থেকে হেয়ার অনেকখানি নাই, স্মুথ না। দেন এখানে হোয়াইট, এখানে হোয়াইট, মানে টোটাল কথা আমাদের পিকচারটা এখনও কমপ্লিট হয় নাই। ওকে, সো আমি কন্ট্রোল জেড দিলাম। অ্যান্ড নাও আপনারা যদি দেখেন এখানে একটা অপশন চলে আসছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, অ্যান্ড এটা আপনারা যে কোনো সিলেকশনে পাবেন। যেমন দেখেন, আমি যদি প্রথম সিলেকশনে যাই সেখানে আছে সিলেকশন মাস্ক, আমি যদি ম্যাজিক ওয়াইন্ডে যাই সেখানেও সিলেক্ট অ্যান্ড মাস্ক, ম্যাজিক সিলেকশন টুল সেখানেও সিলেক্ট অ্যান্ড মাস্ক। সো আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব। ওকে, সো এখানে আসার পরে এখানে দেখেন, এখানে আছে কোয়াইক সিলেকশন টুল, অনেক পাওয়ারফুল, অ্যান্ড রিফাইন্ড এজ ব্রাশ টুল। এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে এজেসগুলো আছে এটা আমরা দেখব। অ্যান্ড তারপরে হচ্ছে শুধুমাত্র ব্রাশ টুল অ্যান্ড ল্যাসো টুল, হ্যান্ড টুল, জুম টুল। ওকে, সো এখানে 4-5টা টুল দেওয়া আছে। সো নাও আমরা যেটা করতে পারি, আমরা ডান সাইডে একটু দেখি প্রপার্টিস, অ্যান্ড আমরা মেইনলি প্রপার্টিসের উপর বেস করে কাজ করব। এখানে দেখেন ভিউ মোড দেওয়া আছে। ভিউ মোড অনিয়ন স্কিন আছে, মেশিন আর্ট আছে, ওভারলে আছে, অন ব্ল্যাক আছে। দেখেন ওয়ান ব্ল্যাকে বোঝা যাচ্ছে, বাট ওয়ান হোয়াইটে যদি যাই তখন কিন্তু বোঝা যাচ্ছে না ততটা। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন লেয়ার। ওকে, সো আমরা বেসিক্যালি কাজ করব অন ওভারলেতে। সো নাও আমরা এখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। সো আমরা অপাসিটি হাই করে দিই, অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। দেখেন, সো আমি রেড নিয়ে কাজ করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি রেড কালারটা সিলেক্ট করলাম। অ্যান্ড নাও এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে এজেস রেডিয়াস সিস্টেম আছে। রেডিয়াস দিয়ে কি করা যায়? ওকে, সো আপনারা যদি খেয়াল করেন, দেখেন যখন আমি রেডিয়াস একদম 250 পিক্সেল করে দিচ্ছি তখন কিন্তু আমার এখান থেকে অনেকগুলো ডিটেল হারিয়ে যাচ্ছে, আই মিন অনেকগুলো ডিটেল চলে যাচ্ছে, অ্যান্ড আমার হেয়ারের ডিটেলগুলো চলে আসছে অনেকখানি। অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন, দেখেন এখানে হালকা হালকা রেড চলে আসছে, তার মানে হচ্ছে এটা অপাসিটিটা বেড়ে গেছে। ওকে, অ্যান্ড আমাদের এখানেও মোটামুটি এই যে দেখেন ছোট একটা হোয়াইট কালার দাগ রয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে স্মার্ট রেডিয়াস দিই, দেখেন স্মার্ট রেডিয়াস দিলে আমার কিন্তু হালকা হোয়াইট চলে আসছে এজেসের ভিতরে। সো আমি যদি স্মার্ট রেডিয়াস উঠিয়ে দিই তাহলে দেখেন টোটালটাই গন। ওকে, সো আপনারা বেসিক্যালি এখান থেকে আমরা যদি এটা দেখি, স্মার্ট রেডিয়াস যদি আমরা উঠিয়ে দিই তাহলে দেখেন আমাদের মানে রেড কালারটা উপরে চলে আসতেছে, তার মানে আমাদের অপাসিটি কমে যাচ্ছে। অ্যান্ড আমরা যখন স্মার্ট রেডিয়াস দিচ্ছি তার মানে আমাদের অপাসিটিটা ঠিক আছে, বাট হচ্ছে আমাদের মোটামুটি সে ডিটেল নিয়ে আসতে পারছে। সো আপনারা এখান থেকে যদি দেখতে চান যে আপনাদের এজেস কতটুকু নিয়েছে, এখান থেকে আপনারা শো এজেস চেক করে দিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় সে কতটুকু এজেস শো করতেছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা আমাদের রেডিয়াস যদি একবারে 0 করে দিই, দেখেন কিছু নাই, কোনো সিলেকশন নাই। সো আমরা এটাকে যদি ধীরে ধীরে বাড়াই তাহলে দেখেন এটা কীভাবে রেডিয়াস নিয়ে নিচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ বুম। ওকে, সো আমি রেডিয়াস 0 করে দিচ্ছি, অ্যান্ড শো এজেস আমি অফ করে দিলাম। ওকে, সো নাও আমরা যদি এখন দেখি স্মুথ যেটা আছে, এই স্মুথটা যদি আমরা হাই করি, সো আমরা যদি স্মুথটাকে খেয়াল করি, দেখেন আমার এই দিকে রেড রেড কালারটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্মুথের কাজটা কি। বেসিক্যালি এটা আপনাদের এখানে হার্ডেস করে দিচ্ছে। ওকে, সো আমরা এটাকে 0-তে নিয়ে আসি, বা আপনারা চাইলে 50% রাখতে পারেন। ওকে, ফেদারের কাজটা হচ্ছে ব্রাশে। সো আমরা যখন ব্রাশটা ইউজ করব বা সিলেকশন টুল ইউজ করব তখন আমরা ফেদারে ইউজ করতে পারবো। সো এখানে ফেদারের কোনো কাজ নেই। অ্যান্ড শিফট এজটাও স্মুথের মতোই, দেখেন। সো এটাও মোটামুটি এখন আপনারা দেখতে পারতেছেন না। সো আমি এটা 0-তে নিয়ে আসি, অ্যান্ড আউটপুট সেটিংয়ে যদি আমরা যাই, এখানে ডিকন্টিনমেন্ট কালার আছে। আচ্ছা, ডিকন্টিনমেন্ট কালারটা কি আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। আমরা প্রথমে আমাদের এইটা ঠিক করে নিই। ওকে,
সো আমরা এখন স্মুথটাকেও 0 করে দিই অ্যান্ড এখান থেকে আমরা রিফাইন এজ ব্রাশ এটা সিলেক্ট করলাম, ব্রাশটা একটু বড় করে নিই। ওকে, সো নাও আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, জাস্ট ক্লিক, জাস্ট কয়েকবার আমি ক্লিক করব বিকজ অফ দেখেন আমার এখানে রেড কালারটা কিন্তু চলে আসতেছে আমার ইসে। সো আপনারা চাইলে এটার উপর দিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন। ওকে, সো আমাদের কিন্তু হোয়াইট যেই একটা শ্যাডো ছিল হেয়ারের উপরে সেটা কিন্তু এখন নেই। এখন আমরা যদি এখান থেকে যখন লেয়ারে দেখি তাহলে দেখেন মোটামুটি ভালো সিলেকশন হয়ে গেছে আমাদের, বাট এখনও হোয়াইট কালার একটু চেঞ্জেস আছে এখানে। সো আমরা এটা অফ করার জন্য এখান থেকে ডিকন্ডিমেন্টেড কালার ইউজ করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি আপনার ইফেক্টটা করতেছে। ওকে, সো আমরা এটা সিলেক্ট করে দিই অ্যান্ড সফট এজেস আমরা একটু হালকা বাড়িয়ে নিই। দেখেন সফট এজেস বাড়ানোর ফলে আমাদের কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি 30% দিলাম অ্যান্ড দ্যাট ইজ মাই সিলেকশন। হিট ওকে, সো দেখেন আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে আমরা ভিব্রেন্স ইউজ করে কালারটা হালকা একটু চেঞ্জ করে দিতে পারি, একটু লাল কালার থাকবে তাহলেই হবে। ওকে, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু লাল, দ্যাটস ওয়াই। সো নাও দেখেন আমরা কি করলাম, আমরা জাস্ট এখান থেকে আমরা এই পিকচারটা থেকে আমরা মেক করলাম এই পিকচারটা। ওকে, সো এটা হচ্ছে আমার সিলেকশন। যদি আপনারা একটু টাইম দিয়ে সিলেকশন করেন তাহলে আরও খুব ভালোভাবে সিলেকশন করতে পারবেন। আমাদের সিলেকশন নিয়ে আরও কথা হবে। এটা আমাদের প্রথম সিলেকশন হিসেবে ক্লাস, যারা নতুন বিগিনার তাদের জন্য ক্লাস অফকোর্স। অ্যান্ড আমাদের নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়েছে ফটোশপ ইন ডেপথ। সো ওইখানে আপনারা সব ডিপলি ফটোশপ সম্পর্কে জানতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।